কোরআনকে, ঠিক না ঠিক? সেই যুগের কাফেররা বলল, সব শেষে তারা না পেরে তারা বলল, লা নুখরিজান্নাকুম মিন আরদিনা, যদি তোমার কথাগুলো পরিবর্তন না করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তোমাকে আমাদের ভূমি থেকে বের করে দিব, আমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিব, ঠিক না ঠিক? আল্লাহ বলে দিলেন, বের করে দে রাসূল, লানুলিকান্নাজ জালিমিন, যারা আপনাকে বের করে দিবে, জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, লানুলিকান্নাজ জালিমিন, অবশ্যই অবশ্যই ওই জালেমদেরকে আমি আল্লাহ পাক টুকরা টুকরা করে জমিনে তাদেরকে মিশাই দেব, ঠিক না ঠিক? এই কোরআন হলো শাশ্বত, শুধুমাত্র সেই সময়ের জন্য প্রযোজ্য বিষয়টা এমন নয়, বরং এই কোরআন সেই সময়ে ছিল, এই সময়ে থাকবে, কেমন পর্যন্ত মানুষের চাহিদাকে এই কোরআন পূর্ণ করবে, ঠিক না ঠিক? আজকেও কেউ কেউ আমাদেরকে বলতে চায় যে লা নুখরিজান্নাজ জালিমিন, এই কথাকে অস্বীকার করে কেউ কেউ আমাদেরকে বলতে চায় লা নুখরিজান্নাকুম মিন আরদিনা, যদি কথা মতো না চলো আমাদের দেশ থেকে বাইরে করে দেবো, ঠিক না ঠিক? এই রাষ্ট্র কার? এই দেশ কার? আর আমার স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ আল্লাহর ওলিদের দেশ, আলেম ওলামাদের দেশ। এদেশে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, নাস্তিকরা বিতাড়িত হবেই হবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে এই স্লোগানগুলো দিবেন এই জন্য, কারণ এই স্লোগানগুলো দিলে পরে আমাদের কলিজার ভিতরে আল্লাহ পাক নূর এবং বরকত দিয়ে দেয়, ঠিক না ঠিক? আর মাহফিলের মাঝে 3 শ্রেণীর ঘুম আসে, এটা একমাত্র চট্টগ্রামে আমি পাই না। আর সব এলাকায় গেলে দেখি 3 শ্রেণীর ঘুম, 3 রকমেরই আছে। 1 নম্বর ঘুম হলো সিনাতুল, সিনাতুল মানে হলো সামান্য তন্দ্রা। 2 নম্বরের ঘুমের নাম হচ্ছে নুআসুল, তন্দ্রা থেকে 1 ক্লাস এগিয়ে, তার মানে পাউডার সামনে থেকে দিয়ে দেয়, আরেকজনের কাঁধের উপরে হাত দেয়, এটাকে বলা হয় নুআসুল। কি বলে? আর 3 নম্বর ঘুমের প্রকার হলো নাওমুন, এখন আর ওয়াজ ভালো লাগে না, জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে রওনা, ঠিক না বেশি? কিন্তু এই 3 শ্রেণীর ঘুম একমাত্র যে অঞ্চলের মানুষগুলোকে কাবু করতে পারে না, সেই অঞ্চলের নাম হচ্ছে এই বীর চত্বরার তাওহীদি জনতারা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বলছিলাম আল্লাহর নবী আমাদের জন্য কেঁদেছেন, বিশ্ব নবী আমাদের জন্য কেঁদেছেন। মুসলমান, আল্লাহর নবী বলেন, ওয়ালিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীদের জন্য দুআয়ে মুস্তাজাব আছে। নবীরা যখন যা চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। নবী নূহ আলাইহিস সালাম চেয়েছেন, লাইলা ওয়া নাহারা, দিন রাত আমার কওমের লোকদেরকে ডেকেছি, তারা কথাগুলো শুনে নাই, আল্লাহ বর্ণনা দিয়ে শেষ করে দাও। আল্লাহ দোয়া কবুল করছে কিনা? মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করেছে, আল্লাহ চারদিক থেকে ফেরাউন আমাকে তো অ্যারেস্ট করে ফেললো, এই মুহূর্তে তুমি ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেন। তখন বয়স ৮৬। কত বছর? ৮৬। আমার নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি আমার জীবনে বহু মুসিবতে পড়েছি, কিন্তু কোনোভাবেই আমার উম্মতদের কথা কল্পনা করে মাওলার কাছে কোনো কিছু চাই নাই। কেন চাই নাই? শুধু আমার গুনাহগার উম্মতদের কথা মনে করে চাই নাই, আর না চাওয়ার কারণে ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, এই চাওয়াটা আমি আল্লাহর কাছে চাবো। কিয়ামতের কঠিন মুসিবতের সময়
আল্লাহর কাছে যখন বলবো আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত, মনে মনে যখন আমি আমার উম্মতদের জন্য চাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সালতুতু ইশফাতু শাফাত, হে নবী আপনি শুধু চান, যা চাইবেন আজ আমি আল্লাহ সব পুরা করে দিয়ে আপনার উম্মতদেরকে জান্নাত দিয়ে দিও। ও উম্মতেরা, যারা আজ আমরা এখানে বসা, আমাদের জন্য রাসূল কত কষ্ট করেছে। আল্লাহ রাসূল বলেছে আমার ওই উম্মতগুলো আমার শাফাত পাবে, মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত মৃত্যুবরণ করেছে আল্লাহর সাথে শিরিক করে নাই, অংশীদার স্থাপন করেন নাই, ওই উম্মতটা সেদিন আমি নবীর শাফাত পেয়ে বেকসুর খালাস হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই উম্মত কার? আল্লাহ। উম্মত আল্লাহ। উম্মত কার? উম্মত কার? সুতরাং তোমার নীতি, তোমার আদর্শ, তোমার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি সুন্নতে নববী আদর্শ ঠিক না থাকে, তুমি উম্মত হতে পারো না। ঠিক যাবে ঠিক। এজন্য উম্মত হতে হবে, রাসূলের জন্য মহব্বত থাকতে হবে। শুধু মহব্বত নয়, মহব্বতের সাথে আনুগত্য থাকতে হবে। আনুগত্যের সাথে যে মহব্বত নাই, ওই মহব্বতের কোনো মূল্য নাই। আজকে দেখবেন এক গ্রুপ যারা অনেক রকম চাষে জুলছে, নানান রকম ব্যানার লাগাইয়া তারপরে বের হয়, ঠিক না বেশি, এগুলো আবার স্লোগান দেয়। কি জানি স্লোগান দেয়? ও আচ্ছা, ওটা তো কমন। আমি সেদিন গেছিলাম টাঙ্গাইল, দেখলাম সেখানে এক গায়ক বলতেছে বান্দারি 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 বান্দারি, তোমার চেহারা দেখে লজ্জা পায় চাঁদ শুরু। লজ্জা পায় কি? চাঁদ শুরু করে লজ্জা পায় বান্দারি চেহারা দেখে। খুব ক্ষুদা মানুষ হয়ে এসেছে দুনিয়ায়, খুব ক্ষুদা মানুষ হয়ে। কত বড় শিরক কিনা মুসলমান, এগুলাকে বদলাতে হবে। সুন্নি দাবি করেন, খুব ভালো কথা। সুন্নত কি জানেন? সুন্নাত হলো মা উদিয়া লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন খিলকিয়্যাহ আও খুলুকিয়্যাহ হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। 11টি বিষয় যদি তোমার ভিতরে পরিপূর্ণ হয়, তাহলে তুমি সুন্নি। তাহলে তুমি কি? আল্লাহর নবীর রাজনীতি, আল্লাহর নবীর সমাজনীতি, কর্মনীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন, আল্লাহর নবীর ইবাদত, আল্লাহর নবীর নড়াচড়া, আল্লাহর নবীর ঘুম, আল্লাহর নবীর খাওয়া দাওয়া, জাগ্রত অবস্থা, সব যদি তোমার ভিতরে ঠিক থাকে, তাইলে তুমি উম্মত। ঠিক না ঠিক? তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, কোরআনের আলো, হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। এই স্লোগানটা আলহামদুলিল্লাহ দিলে অনেকের গায়ে কয়েকশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বর চলে আসে। তো দেখো রসুলকে নামাইতে নামাইতে নেতা কথা। রসুল কি শুধু খালি আমাদের নেতা? আল্লাহর নবী বলেন ওমা মিন নাবিয়্যিন ইয়াওমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। এই পৃথিবীতে এমন কোন নবী আসে নাই আমি নেতার পিছনে, আমি নেতার ব্যানারের নিচে না দাঁড়ায় আল্লাহ জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার। এটা খালি তোমার আমার নেতা না, সমস্ত নবীদের নেতা তিনি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তার শান, এটা হলো তার মান। আর তার মান এরকম মিছিল করে বাড়ানোর কোনো প্রয়োজন? মান বাড়ায় রেখেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন মান বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। কারণ আল্লাহর নবী খেয়ে না খেয়ে তার উম্মতের জন্য কেঁদেছেন। এত কেঁদেছেন আল্লাহর নবী, বারবার কেঁদেছেন আল্লাহর নবী। উম্মতি উম্মতি বলে উম্মতেরা একটু মাথা খাটায় শুনেন। আজকের যে সাকিবের পিছনে আমরা ছুটি, ক্রিকেটার অলরাউন্ডার সাকিবের পিছনে আমরা ছুটি, নায়ক সাকিবের পিছনে আমরা ছুটি, নেতা নেত্রী পিছনে ছুটি, স্লোগান দিই। এমন কেউ পৃথিবীতে কোন নেতা নেত্রী নাই যারা তার জনগণের জন্য চোখের পানি ফেলায়। ঠিক যাবে ঠিক? আসেনি আসেনি?
আগের জমানায় ছিল, এখন আছে? কান্দে কাঁদে। তো তাদের পিছনে আজ ছুটছেন যে নবীজি আমাদেরকে না দেখে কেঁদেছে, সে নবীজির জন্য মায়া নাই। এই যে মাস রবিউল আউয়াল মাস, এ মাসের পূর্বের মাসটার নাম হলো সফর মাস। সেই সফর মাসে আমার নবী এতটা অসুস্থ ছিলেন, 17 ওয়াক্ত নামাজে ইমামতি করতে পারেন নাই। 17 ওয়াক্ত নামাজে ইমামতি করতে পারেন নাই। আল্লাহর নবীর উপরে যখন আয়াত নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীজি অচিরেই আমি আল্লাহ পাক আপনার কলিজা ঠান্ডা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, আমার সাহাবীরা, এমন একটা আয়াত নাযিল হয়েছে যে আয়াত নাযিল হওয়ার পর আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াত কি? আল্লাহ নবী বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতটি নাযিল হওয়ার পর আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। সাহাবীরা, তোমরা কি জানো কেন ঠান্ডা হয়েছে? আল্লাহ নাকি আমি নবীর কলিজা ঠান্ডা করে দিবে। ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে, কশিন কালেও আমি নবীর কলিজা ঠান্ডা হবে না, যতক্ষণ না ওই উম্মতটা আল্লাহ জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে বোঝা যায় উম্মত হতে হবে কার? নবীজির উম্মত হতে হবে। যদি উম্মত হতে পারেন, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই, পুসিরাতে চিন্তা নাই, কোথাও কোনো চিন্তা হবে না। বিনা চিন্তায় উম্মতগুলো হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানের জন্য রাজি আছেন আপনারা? উম্মত হতে রাজি আছেন? উম্মত হতে রাজি আছি? কার কার রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা, আজকে তুমি দেখো, আল্লাহর কাছে তো ক্যামেরা আছে। আমাদের আল হেলার মোজাম্মেল ভাই, তিনি আলেমদের এই কথাগুলো তিনি রেকর্ড করে তিনি ইউটিউবে ছেড়ে দেন, দ্রুত এটি গোটা দুনিয়াতে ছড়িয়ে যায়। ঠিক না ঠিক? তো ওনার যেমন একটা ভিডিও আছে, আল্লাহর কাছে কি ভিডিও নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। দুনিয়ার মানুষেরা তোমাদের জীবনগ্ন থেকে, গান থেকে সেদিন টেনে টেনে মেমোরি কার্ড বের করা হবে, আর ওই মেমোরি কার্ডের ভিতরে তোমাদের সব ভিডিও গুলা থাকবে। ঠিক আছে? ঠিক। এটা মোবাইল আবিষ্কার হওয়ার আগে তেমন বুঝা যায় তো, এখন তো বুঝা যায়, টিপ দিলেই মেমোরি কার্ডটা বের হয়ে আসে। ঠিক না? ঠিক। আবার কোনো কোনো মোবাইলে টাইনা বার করা লাগে, স্মার্টফোন যেগুলা, এগুলো টাইনা খোঁচায় খোঁচায় বের করতে হয়। আবার আল্লাহ বলে, দুনিয়ার গোলামেরা তোদের জীবনগ্ন থেকে মেমোরি কার্ড খোলা হবে, বলা হবে এখান থেকে পড়ো। যদি সেদিন পড়তে দেওয়া হয়, বিশ্বনবী বলেছেন, মান্নু কি জাহালাত, বুখারী এবং মুসলিমের বর্ণনায় এসেছে, আর লুলুল মারজান ফি মাত্তাবাক আলাইহি শাইখান এসেছে, যাকে সেদিন পড়তে বলা হবে সেই লোক জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ তাআলা যেই জান্নাতের মালিক তুমি তোমার গোলামদেরকে বানাবা, ওই জান্নাতে আল্লাহ তুমি কোনোভাবেই আমাদের হিসাব নিকাশ তুমি করতে বলো না, না পড়া আল্লাহ যেন আমরা বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারি, বলে আমিন। তাই না? আমার আল্লাহ নবীর কথাগুলো বললাম, এজন্য বললাম আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে, সেখান থেকে তিনি টেনে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসলেন। তিনি হচ্ছেন নবিউল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরেকটি বিষয় হলো, যেই কথাটা দিয়ে আয়াত শুরু হলো, ওয়াসিকাল্লাযীনা তাকাউ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহ ভীতি, খোদা ভীতির কথা বলা হয়েছে। এই খোদা ভীতির এত দাম, এই খোদা ভীতির এত মূল্য, এই খোদা ভীতি এত গুরুত্বপূর্ণ বিষয়। ইত্তাকু মানে তোমরা ভয় করো। এই ইত্তাকু শব্দটি আল্লাহ পাক 84 আয়াতে 88 বার আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষেরা ভয় করো কাকে? জোরে বলেন কাকে? কোন নেতাকে, কোন নেত্রীকে, কোন রক্তচক্ষুকে? কাউকে ভয় করা যাবে না মুসলমান। ভয় করতে একমাত্র কাকে? মেরাজের রাজনীতিতে আল্লাহর নবী যখন জান্নাতে গেলেন, আল্লাহর নবী গিয়ে দেখলেন অফরাম মিনাজ যাহাব, স্বর্ণের তৈরি একটা বাড়ি, স্বর্ণের তৈরি বাড়ি। জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরিল এই বাড়িটি কার জন্য? জিবরিল বলল এই বাড়িটি হযরতে ওমরের। জোরে বলেন কার? জোরে বলেন কার? আল্লাহর নবী বললেন, জনন্তু না দুখলা, আমার মনটা বড় চাইলো বাড়িটাতে একটু ঢুকে আসি। তখনই মনে হয়ে গেল যদি উমর আমাকে প্রশ্ন করে, ও আল্লাহর নবী আপনি যে বাড়িটাতে ঢুকলেন কার অনুমতি নিয়ে ঢুকেছিলেন? আমি তো অনুমতি দেই নাই, বাড়িটা তো আমি উমরের, কেন ঢুকলেন? আল্লাহর নবী ঢুকতে কেঁদে উঠলেন। ওমরের কথা মনে হয়ে আল্লাহর জান্নাতে এত সুন্দর বাড়ি তৈরি করে দিয়েছেন, এজন্য আল্লাহর নবী কাঁদলেন। ওমরকে এসে বললেন, ওমর চুপি চুপি কি এমন আমল করে মাওলাকে এত রাজি করে ফেললাম? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জান্নাতে তোমার জন্য স্বর্ণের বাড়ি তৈরি করে রেখেছে। ওমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমল করতে পারি না, তবে আমি একটি বিষয় নিয়ে গর্ব করতে পারি, দুনিয়ার কোন শক্তিকে আমি ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। জোরে বলেন কাকে? আমরা ভয় করব কাকে? জোরে কোন কাকে? এজন্য হযরতে আসিয়া উনাকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, একটু পরে টকবগে তেলের ভিতরে ফেলে দিবেন, সে মুহূর্তে আসিয়া ছেড়ে যাননি, সে মুহূর্তে আসিয়া ঈমান বিক্রি করেন নাই, সেই মুহূর্তে আসিয়া চুল নড়াচড়া করেন নাই। তিনি আল্লাহর জান্নাতটা এমন ভাবে দেখছিলেন যেটার বর্ণনা কোরআনে পাওয়া যায়। অন্য আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো, ঈমান আনতে পারো, ফেরেশতা হাজির হয়ে যাবে, এসে বলবে আল্লাহ তাখাফু, আর ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ তোমাদের সাথে অঙ্গীকার করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আসিয়া ভয় পেয়েছিলেন, জোরে কোন ভয় পেয়েছিলেন? এজন্য যুগে যুগে নবীদেরকে যখন শহীদ করে দেওয়া হতো, যুগে যুগে নবীদেরকে যখন নির্মম নির্যাতন করা হতো, নবীরা কারো সামনে মাথা নত করেন নাই, আল্লাহর ওলিরা মাথা নত করেন নাই, আল্লাহ ওয়ালারা মাথা নত করেন নাই। আজ পর্যন্ত যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিতে হয়, যদি শহীদ হয়ে যেতে হয়, কোন মুমিন, কোন মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে না যদি মুমিন আল্লাহকে ভয় করে। জোরে বলেন কাকে? ঠিক যাবে? ঠিক। আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করি। আল্লাহর নবী বলেছেন, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যদি শাহাদাতের মৃত্যু সত্যিকার অর্থে তুমি কামনা করো, তাহলে তুমি যদি বিছানায় শুয়েও মারা যাও, শহীদ করে দিবেন তোমাকে আল্লাহ। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। কে করে দিবেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাকের কাছে এমন মরণ চাই যেটা মরেও জিন্দা। ঠিকটা কি ঠিক? শহীদরা মরে না, শহীদরা কি করে না? মরে না। আমার ভাইরা, এজন্য যদি আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে হয়, সবচেয়ে বড় প্রয়োজন যেটি, সেটি হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? বলে বলেন কার ভয়? এই ওয়াজটা রাসূলের কাছে এত প্রিয় ছিল। আয়েশা বলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আল্লাহর নবী যখনই মিম্বারে উঠতেন
একটা ওয়াজ করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ভয় করো কাকে? আজকে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে মুফাসসিরে কোরআনকে বাংলার জমিনে অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হতো না। ঠিক না ঠিক বলছো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। যে মানুষটি গোটা বাংলাদেশের মানুষগুলোকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করেছেন, যে মানুষগুলো ঘুমন্ত ছিল তাদেরকে জাগিয়েছেন, উনাকে আজ ডাকি আসামি হয়ে উনাকে আজ লুণ্ঠনকারী দর্শনকারী শাস্তি হতো না। ঠিক না ঠিক? মুসলমান, আজ আফসোস আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। মৃত্যু হবে এই কথার চিন্তা নাই। যারা মরতে হবে এই চিন্তা যাদের মধ্যে আছে, তারা সবচেয়ে বেশি ভয় করে কাকে? জোরে বলেন কাকে? জীবন দিয়ে কার জন্য? জীবন দেয় কার জন্য? আমার ভাইরা, যেই পরিস্থিতিতে আমরা আছি, এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারতা, আল্লাহ রাব্বুল আলামিন বিপদপূর্ণ পরিস্থিতি থেকে তোমাদেরকে মুক্তির পথটা আল্লাহ তাআলা দেখায় দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তিনি তোমাদেরকে রিজিক দিতেন যে রিজিকের কথা তোমরা কল্পনাও করতে পারো না। জোরে বলি সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড? কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করলেন? ব্যাকগ্রাউন্ড বর্ণনার দুটি কিতাব আছে, অনেক কিতাব লিখেছেন, এর মধ্যে প্রসিদ্ধ হচ্ছে দুটি কিতাব। মানে কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করেছেন, এই প্রেক্ষাপট বর্ণনার দুটি কিতাব আছে। একটা নাম হচ্ছে আসবাবুন নুজুল, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। আরেকটা হচ্ছে লুআবুন নুকুল, ওইটা ইমাম ওয়াহিদি। ইমাম ওয়াহিদি এবং জালালউদ্দিন সুয়ুতী দুজনে মিলে বর্ণনা করেন সুনান তিরমিজি হাদিস থেকে যে আল্লাহর নবীর কাছে মালিক বিন আশজাঈ নামে এক সাহাবী হাজির হলেন। আল্লাহর নবীর কাছে চোখে পানি নিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি চোখে পানি নিয়ে। দুটি বিপদ আমার। এক নম্বরের বিপদ হলো ঘরের মধ্যে কোনো খাবার নাই, আর দুই নম্বরের বিপদ হলো আমার সন্তানকে ইহুদি বেঁধে রেখেছে। কি করছে? এই বিপদ ছোট না বড়? বড় বিপদ, ইহুদি বেঁধে রাখছে। দুই নম্বরের বিপদ ঘরে কোনো খাবার নাই। এক নম্বরের বিপদ ইহুদি সন্তানকে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, এই দুই বিপদে কি করণীয় আমার, কি করতে পারি? রাসূলের কাছে যখন জানতে চাইলেন, আল্লাহ নবী বললেন, মালিক বিন আশজাঈ, আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাগফিরা যিকরা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তোমাকে আর তোমার স্ত্রী দুজনকে আমি নসিহত করে দিচ্ছি, দুজনে বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমল আল্লাহর নবী কেন শিখাই দিলেন? লা হাওলা ওয়া লা কুওয়াতা, কোন শক্তি নাই, কোন ভরসা নাই, একমাত্র ভরসা কার? একমাত্র শক্তি কার? এজন্যই দেখা যায় জগতে ফেরাউন শক্তিশালী ছিল, আল্লাহর এক মুহূর্ত সময় লাগলো না, টুকরা টুকরা করে ফেরাউনের অস্তিত্বকে আল্লাহ পাক জমিনের মধ্যে মিশিয়ে দিলেন। ঠিক না বেঠিক? কারুন এত বড় সম্পদশালী ছিল, আমি আমার নিজের চোখে বহুবার দেখেছি। 55,000 একর জমি কারুনকে দেওয়া হয়েছিল। কারুনের এত সম্পদ ছিল, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, 29 জন যুবক, এর চাইতে বেশি হতে পারে কম না। এই সংখ্যক যুবক যদি শুধু খালি চাবিটা বহন করত, সম্পদের যেই খাজিনা রয়েছে
ভান্ডার রয়েছে, তার যদি চাবি বহন করতো 29 জন যুবকের পক্ষে তা কঠিন হয়ে যেত। চিল্লায় বলি আল্লাহু আকবার। সেই কারণকে আল্লাহ শাস্তি দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিনের ভিতরে টান মেরে কারণকে আল্লাহ পাক শেষ করে দিলেন। ঠিক না ঠিক? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন নেমরা মাছি পাঠাইয়া নমরুদকে শেষ করে দিলেন। ঠিক না ঠিক? এই পৃথিবীর নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ পাক কাউকে লেফটিনে, কাউকে টয়লেটে, কাউকে বা ইহুদিদের দেশে মদের আড্ডার ভিতরে আল্লাহ শেষ করে দেন। ঠিক না ঠিক? হুমায়ুন আজাদের মতো স্বঘোষিত নাস্তিক, তাদেরকে আল্লাহ পাক মুসলিম দেশে মৃত্যু দেন না। ঠিক না ঠিক? এগুলা পরে অ্যামনেশন। ঠিক না ঠিক? আমার ভাইরা, আর নমরুদ ফেরাউন এরাও বসে অ্যামনেশন। মাসি আবার মগজের মধ্যে ঢুকে দেন, তাও আবার ল্যাংরা মাছ। চিন্তা করা যায়, একটা পিঁপড়া ঢুকে আগে আমরা সতর্ক হয়ে যাই, কিন্তু আল্লাহ তারা সতর্ক করে না। ঠিক না ঠিক? যখন ঠিক না ঠিক, মাথার ভিতরে পার্টস গুলা খুব গুরুত্বপূর্ণ। ওইখানে আছে রেটিনা, আছে নিউরন, এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। মাছিটা গিয়ে সব টেস্ট লাগাই দিচ্ছে, সব শেষ। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাগুলো শুধুমাত্র পুরাণ নয়, নতুন সম্ভব। সেটা আল্লাহ পাক কামালা তুর্কের কলিজার ভিতরে আল্লাহ পিঁপড়া ঢুকাই দিয়া তার কলিজাকে আল্লাহ স্টপ করে দিলেন। ঠিক না ঠিক? শুধু তাই না, এই মিশরে জামাল আব্দুল নাসির সেও অ্যামনেশনে শেষ। এরপর জামাল আব্দুল নাসির শেষ হলো, এমনি শুধু ইশারা করতে আরেকজনের পাশ থেকে শেষ। ঠিক না ঠিক? এই পৃথিবীতে যত স্বৈরাচার আছে, সব স্বৈরাচারদেরকে আল্লাহর ওয়াদা হলো, মান তারাকাহু জাব্বারান ফাসসামাহুল্লাহ। যারা স্বৈরাচার করবে, অত্যাচার জুলুম নির্যাতন করবে, আমি আল্লাহ টুকরা টুকরা করে তাদের অস্তিত্ব জমিন থেকে বিলীন করে দেবো। ঠিক না ঠিক? এই ওয়াদা কার? জোরে কোন কার? এজন্য মুসলমান হতাশার কোনো কারণ নাই। সাহাবীকে আল্লাহর নবী যেই কালেমা শিখিয়ে দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কি? আল্লাহ। মিয়া, এই যে আমাদের পাশে সমুদ্রটা, একটু চিন্তা করেন, এই ঢেউগুলো যদি আল্লাহ একটু খেয়া পায়, এখন পানা এটার মতো আসতে সময় লাগবে, সময় লাগবে না? না 2-4 লাগবে, সময় লাগবে, সময় লাগবে। সুনামির মতো করে যদি আজ এই ঢেউগুলো যদি ধেয়ে আসে, এই ঢেউকে প্রতিরোধ করতে পারবে কেউ? বাতাস যদি এখন আল্লাহ এখানে প্রচন্ড বাতাসের গতি যদি বাড়ায় দেয়, তাহলে দেখবেন হেলিকপ্টারের পাংখা দেন ঘুরে অমনে ঘুরে বাতাস শুদ্ধা শত শত মানুষকে উপরের দিকে নিয়ে যাবে। ঠিক আছে? পারে কি পারে না? কিন্তু আল্লাহ করেন না। কেন করেন না জানেন? আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না, ধরা থেকে কাউকে। আল্লাহ ধৈর্য অনেক বেশি। কেন বেশি? লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতুন মিন মাইন। যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্যটা একটা মশার দ্বারা পরিমাণ থাকতো, আল্লাহ পাক একজন কাফেরকে এক ঢোক পানি খেয়ে মরতে দিতেন না। তাই আল্লাহ চান যে কাফেররা তোরা বাপ, তোরা বাড়তে থাক, তোরা সামনে যেতে থাক। যখন আমি আল্লাহ সময় হবে, তখন আর কোন নিস্তার নাই। আমার ভাইয়া, সাহাবী আর সাহাবীর স্ত্রী দুজনে মিলে আমল শুরু করলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলের এমন রেজাল্ট, আমল শুরু হলো একদিকে, আরেকদিকে মালিক বিন আশজাঈর সন্তান দেখে যে হাতের বাঁধনটা হঠাৎ করে খুলে যাচ্ছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাঁধন যখন খুলে গেল, পায়ের বাঁধনটা খুলে ফেললেন, টান মেরে খুলে এবার পায়ের বাঁধনটা খুলে এবার যখন বেরিয়ে আসবে, নজরে পড়ে গেল 4000 ছাগল আল্লাহ পাক মরু পান করে রেখে দিয়েছেন। ধরে বলে সুবহানাল্লাহ। ছাগলগুলো ইহুদিদের, দ্রুত শেষ করে দিল। ছাগলগুলো কাদের? ইহুদিদের। সেই ছাগল আল্লাহ পাক, এই তো ইহুদিরা মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, ছাগলের মালিক এখন কারা? মুসলমানরা। কারা? মালিক বিন আশজাঈর সন্তান বললেন, ওরে ছাগলের দল, তোরা আমার সাথে আমার বাড়িতে চল। জোরে বলে সুবহানাল্লাহ। বিল্লাহি তাকবীর।
প্রিয় ভাই চলে এসেছে, আমি সংক্ষিপ্ত আকারে আর 1-2 মিনিটের মধ্যে শেষ করে দেবো। কষ্ট হবে না আপনাদের যদি উনি আমাকে অনুমতি দেন। জি, কারণ এটি একটা আদব, এটি একটা ইহতিরাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলি আমিন। বলেন তো সাহাবীর সমস্যা কয়টা ছিল? 2টা। একটা হচ্ছে ছেলেবন্দি, আর একটা ঘরে কি নাই, খাবার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই মালিক বিনাশ জাহির করে একবেলার কোনো খাবার নাই, সেই মালিক বিনাশ জাহির করে আল্লাহ রাব্বুল আলামিন 4000 ছাগল আল্লাহ পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনার সত্যতা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কোট করে রাখলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। দুনিয়ার মানুষেরা যদি তোমরা আল্লাহ পাককে ভয় করতে পারো, কারারুদ্ধ অবস্থায় আছো, কারা থেকে যিনি মুক্ত করে দিতে পারেন তিনি কে? আর তোমাদের ঘরে যদি খাবার না থাকে, এমন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করে দিবেন যেটা তোমরা কল্পনাও করতে পারো না। যেই মালিকের ঘরে একবার খাবার ছিল না, আল্লাহ পাক 4000 ছাগল পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শেষ কথা বলে যায়, যদি তাকওয়া অর্জন করতে পারে, খোদাভীতি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক এমন শ্রেষ্ঠ বানায় দিবেন যেটা কল্পনাও করতে পারবেন না। আর শ্রেষ্ঠতর বানাবেন ওই জায়গায়, লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুন মিন ফাওকিহা গুরাফুন মাবনিয়া, তালায় তালায় কাতারে কাতারে আল্লাহ পাক জান্নাতে বাড়ি বানায় দিবেন। সুবহানাল্লাহ। সেই বাড়িটা হবে 100 তালা। কয় তালা? জোরে কোন কয় তালা? হাদিস শরীফের ভিতরে এসেছে ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজা, জান্নাতের বাড়িটি হবে 100 তালা। দুনিয়ার 100 তালা নয়, মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনা সামাই ওয়াল আরদ, দুনিয়া থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে দুনিয়া যত দূরে, আল্লাহর জান্নাতের 100 তালা বাড়ি হবে এত বড়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই জান্নাতের মালিক আমাদেরকে বানান। আপনি খেতে খাওয়া মানুষ হন, দিন মজুর হন, রিকশাওয়ালা হন, দুঃখ নাই, কিন্তু যদি আপনি মুত্তাকি হতে পারেন, আল্লাহর জন্য যদি আপনার জীবন চলা হয়, আপনার আল্লাহর জন্য যদি আপনি জীবন দিতে পারেন, মনে রাখবেন হযরত বেলালের মূল্য ছিল 6 দিরহাম, মাত্র 6 দিরহাম। সেখান থেকে আল্লাহ পাক দাম এত বাড়ায় দিলেন, জান্নাতের ভিতরে বিড়ালের আওয়াজ রাসূল শুনতে পেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই মাসে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্মের এই মাসে আমাদেরকে মুত্তাকি হয়ে, আমাদেরকে রাসূলের জীবন আদর্শ মেনে, রাসূলের মত যেন আমার মত হয়, আমি যেন উম্মত হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। হাযা মা কানা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।